প্ল্যাটিনাম জুবিলি হয়েছিল, অর্থাৎ ৭৫ বছর বর্ষ উদযাপন হয়েছিল। তখন থেকেই একটা আওয়াজ আসছে আমাদের কানে যে ১০০ বছর কেমন হবে। ১০০ বছরে যেটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, সেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা এক্সিবিশন করার ব্যবস্থা করা। তো আমাদের ছাত্রছাত্রীরা আমাদের স্কুলের দিদিমণি মাস্টারমশাইদের গাইডলাইন মেনে বেশ কিছু সুন্দর মডেল চার্ট নিয়ে একটা চিত্তাকর্ষক আধুনিক একটা এক্সিবিশনের আয়োজন করেছেন, যেটা দেখতে শয়ে শয়ে ছাত্রছাত্রী, অভিভাবক, এলাকার মানুষ ভিড় করছেন, স্রোতের মতো মানুষ আসছেন এবং তারা অভিভূত যে এই এলাকার ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটা প্রদর্শনী কক্ষ সাজিয়ে দিতে পারে, মানুষের কাছে উপস্থাপন করতে পারে। এটা যারা এসেছেন তারা খুশি হয়েছেন, যারা আসেননি তারা মনে হয় একটা ভালো অভিজ্ঞতা থেকে বঞ্চিত হলেন। আমি আহ্বান করছি আপনারা আসুন, এটা দেখুন। এর সাথে সাথে আমরা যেটা করতে পেরেছি শতবর্ষ উপলক্ষে আমরা একটা স্মারক তোরণ করেছি, সেটা আমরা শুভ উদ্বোধন করেছি বছরের শুরুতে। আর সবচেয়ে স্মরণীয় যেটা, সেটা হচ্ছে যে গতকাল এবং আজ 2 দিন ধরে আমাদের বজবজ 2 নম্বর ব্লক, বজবজ 1 নম্বর ব্লক, তার সঙ্গে ঠাকুরপুকুর মহেশতলা, কিছুটা হলেও ফলতার অংশ, হাওড়া জেলার কিছুটা অংশ, এই সার্বিক এলাকা জুড়ে আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এখানে বিভিন্ন স্তরে মানুষ আসছে, ছাত্রছাত্রী আসছে, অভিভাবক আসছেন, একটা মেলা, এই মেলবন্ধনটা আমরা করতে চেয়েছিলাম। সেই ক্ষেত্রে আমি, আমাদের পরিচালন সমিতি, উৎসব কমিটি, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই মিলে দাবি করি যে এই কাজটাই আমরা আন্তরিকভাবে চেষ্টা করে সাফল্য পেয়েছি বলে মনে হয়। শিক্ষিকা সুতপা বিশ্বাস। আপনাদের সবার আগে জানাই আমাদের রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যালয়, অমৃত বিদ্যালয় 100 বর্ষের আমন্ত্রণ। আমাদের স্কুল 100 বছর পার করলো, 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী এক স্কুল। এই 100 বছরে আমরা বিগত 1 বছর ধরে টানা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটিয়েছি। কখনো আমরা ভূগোলের সেমিনারের জন্য ডক্টর নিহার রঞ্জন কয়ালের মতো একটা বৃহৎ মানুষকে পেয়েছি, কখনো আমরা স্কুলে ছাত্রছাত্রীদের জন্য এনেছিলাম ইসরো চন্দ্রযান 3-এর একজন বিখ্যাত বিজ্ঞানী সৌরভ মাঝি, তাকে আমরা আমাদের স্কুলে পেয়েছি। কখনো আমরা ছাত্রছাত্রীদের বিনোদন বলুন বা তাদের শিক্ষাই বলুন, যাই বলুন, তার মধ্যে দিয়ে আমরা প্রদর্শনী করেছি তাদের। কখনো আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা করেছি, কারণ আমাদের সব এখন সামাজিক যে অবস্থা, সবাই এখন মোবাইলে বন্দী, সেই জায়গায় খেলাটা ভীষণ দরকার। এই এখন 100 বছরের আমরা অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। এর মধ্যে আমাদের সব থেকে আকর্ষণ যেটা হচ্ছে, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দীর্ঘদিনের প্রয়াসে সুন্দর একটা এক্সিবিশন তারা তৈরি করেছে। তার মধ্যে রয়েছে বাংলা, তার মধ্যে রয়েছে ভূগোল, তার মধ্যে সামাজিক বিজ্ঞান, অঙ্ক, বিজ্ঞানের বিভিন্ন শাখা ভর্তি। আমি বিদ্যালয়ের তরফ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, ছাত্রছাত্রীদের কাজ দেখুন এবং তাদেরকে উৎসাহ দিন, যাতে ভবিষ্যতে তারা আরো বেশি এগিয়ে আসতে পারে। আমাদের আজকে অন্তিম লগ্ন, মানে শেষ দিন, 2 দিনের প্রোগ্রামে আজকে শেষ। আজকেও আমাদের গতকালের মতো ছাত্রছাত্রীদের দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, গান, নাচ, কবিতা থেকে শুরু করে অনেক কিছু, সাথে বিভিন্ন প্রতিযোগিতাও হয়েছে। এবং সবশেষে বলতে গেলে বলতেই হয়, এই যে এত বিশাল কর্মকাণ্ড, যেটা 1 বছর ধরে টানা আমরা চালাতে পেরেছি, তার জন্য অবশ্যই আমরা সকলে কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের প্রধান শিক্ষক মহাশয় শেখ মুজিবুর রহমানের, এবং তার সাথে আমাদের ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রাজকুমার বাবু। তাদের অত্যন্ত পরিশ্রম এবং তাদের সাহায্য ব্যতীত হয়তো আমরা এতটা নিজেরা এগিয়ে আসতেও পারতাম না। এবং অবশ্যই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ তো আছেন। আমি বিদ্যালয়ের তরফ থেকে আপনাদের সবার কাছে বিনীত নিবেদন করছি যে আপনারা এগিয়ে আসুন, বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের পাশে থাকুন, তাদেরকে উৎসাহ দিন, যাতে এই 100 বছর শুধু নয়, আগামী আরো অনেক 100 বছর এই বিদ্যালয় দেখতে পারে। এই বিদ্যালয় আমাদের গর্বের বিদ্যালয়,
আমাদের প্রাণের বিদ্যালয়। আসুন সবাই মিলে এগিয়ে আসি। নমস্কার।